নওগাঁর রানীনগর উপজেলার এক সফল নারী উদ্যোক্তার নাম সঞ্জিদা পারভিন। কেঁচো চাষের মাধ্যমে জৈব সার তৈরি করে সফল হয়েছেন তিনি। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বামী অসুস্থ হওয়ার পর সংসারের আর্থিক কষ্ট মোকাবেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে অর্থ ও প্রশিক্ষণ নিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি করতে শুরু করেন সঞ্জিদা। প্রথমে তিনি ৩০টি চারি নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে আরও ৩০টি হাউজে জৈব সার তৈরি হচ্ছে। প্রতি মাসে তার এই প্রকল্প থেকে কমপক্ষে ৫ মেট্রিক টন জৈব সার উৎপাদিত হচ্ছে। অনেকগুলো ট্রেনিং নিলাম, নিয়ে অনেক কিছু শিখলাম। শেখার পর আমি বাড়িতে এসে ওনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। নিয়ে আমি 30টা আমার চারি করলাম প্রথম। তারপরে ওখান থেকে আস্তে আস্তে আমি প্রায় 30টা হাউস করছি এবং হাউস থেকে আমি প্রতি মাসে প্রায় 4-5 টন ভার্মি কম্পোস্ট সার আমি উৎপাদন করি। প্রথমে নিজের 5টি গরুর গোবর দিয়ে শুরু করলেও বর্তমানে আশপাশের গৃহস্থ বাড়ি থেকে গোবর কিনে নেন তিনি। আমার 10টা গরু আছে, সে গরুর গোবর আমি ফেলাই দিতাম। তারপরে আমার সঞ্জিদা আপু আমাদের বললো আমি ভার্মি কম্পোস্ট করছি, এখানে আমার গোবর আমার কাছে বিক্রি করে। সেই জায়গায় আমি গোবর 30 টাকা বস্তা আমি বিক্রি করি। সঞ্জিদা পারভিনের এই জৈব সার তৈরিতে নিয়মিত কাজ করে থাকেন স্থানীয় 4-5 জন নারী। আলুনি দিয়ে চেলে দিই, গোবর তুলে দিই, নাড়া দিই, তারপর আপনার কাটা করার জন্য সাহায্য করি, বস্তা প্যাকিং এ সাহায্য করি, সব কাজে সাহায্য করি। এর ফলে সঞ্জিদা আপু আমাদের কিছু টাকা দেন। কৃষক পর্যায়ে ভার্মি কম্পোস্ট সার বা কেঁচো সারের চাহিদা থাকায় উদ্যোক্তা যেমন লাভবান হচ্ছেন, অন্যদিকে সাধারণ কৃষক কম দামে জৈব সার জমিতে ব্যবহার করে উপকৃত হচ্ছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই।